আসসালামু আলাইকুম। সাদাত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলে আসলাম পাখিগুলোকে রাতের খাবার দিতে। তো পাখিগুলোকে খাবারের সঙ্গে সঙ্গে আমি আজকে কিছু ভিটামিনও দেবো। আমি প্রতিনিয়তই দেই। তো আজকে আমি খাবার দেওয়াটা আপনাদের দেখাবো। সেই সাথে আজকে পাখিগুলো কতটি ডিম পারলো এবং পাখিগুলোর কি অবস্থা, রোগগুলার কি পরিবেশ, সুস্থ সবল আছে কিনা, সব কিছু বিষয়ে আমি কিছু কিছু কথা বলবো ইনশাল্লাহ। যত ছোট্ট পরিসরে ভিডিওটি করতে হবে। তো এখানে আমার রানিং ডিম পাড়া পাখি রয়েছে, প্যারেন্টস পাখি রয়েছে। তো এগুলোকে আমি লেয়ার 1 খাবারটি দেই যাতে এদের ডিমের প্রোডাকশনটা ভালো থাকে। আর এই যে আমি এই ধরনের ট্রেতে পাখিগুলোকে খাবার দেই। যারা ভিডিওটি দেখে থাকেন তারা অবশ্যই এর আগেই দেখেছেন। আমি এটা নিজের হাতে তৈরি করেছি যাতে পাখিগুলো খাবার নষ্ট না করে, কিন্তু তারপরে অনেকটা খাবার নষ্ট করছে। তো আমি চেষ্টা করব যে এটা কোনোভাবে বন্ধ করা যায় কি না। ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে এর আপডেট পাবেন। আর আজকে আমি এসে দেখলাম যে পাখিগুলো কিছু ডিম পারছে, জায়গায় জায়গায় সেটানো ছিল। তো এখানে আমি এক জায়গায় জড়ো করছি। এখানে আমার 9টি মহিলা পাখি রয়েছে। তো এখানে দেখতেছি আমি 6টি আজকে ডিম পারছে। অর্থাৎ আমি সকালে কিছু ডিম তুলছিলাম এবং সকাল থেকে এই সারাদিনের মধ্যে 6টি ডিম পারছে। তো হিসেব করতে গেলে পারফরমেন্স এদের অনেকটাই ভালো, কেননা 9টা পাখির মধ্যে 6টা ডিম পারছে এবং আমি সকালেও 2-1 পিস করে তুলছি। তাহলে কোনোভাবেই খারাপ বলা যায় না, কারণ এতটা ভালো প্রোডাকশন হয়তো খুব কমই এরকম হয়। কারণ এর আগেও আমি পাখিগুলোকে দেখছি, এতটা ভালো প্রোডাকশন আমি দেখি নাই। আর এখন আমি নিয়মিত এদের পরিচর্যা সুন্দরভাবে করার চেষ্টা করছি ইনশাল্লাহ। কারণ এদের ভিটামিনের অনেক সময় ঘাটতি থাকে, জিঙ্কের ঘাটতি থাকে, যেগুলো আমাদের একটু খেয়াল করতে হয়। তো দেখুন পাখিটা পানি খাচ্ছে। তো আমি এই খাবার দেওয়ার পরে ইনশাল্লাহ আমি ভিটামিন জাতীয় কিছু পানি দিব যাতে তাদের ভিটামিনের ঘাটতিটা পূরণ হয়। আর আরেকটা আপডেট যদি আপনাদের আমি জানায় রাখি, এ পাশে আমার যে পাখিগুলো রয়েছে এখনও প্রোডাকশন শুরু করা নাই, তবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে শুরু করবে আশা করা যাচ্ছে। কেননা পুরুষ পাখিগুলো কিন্তু অ্যাডাল্ট পাখিগুলো যেভাবে ডাক দেয় আমি দেখছি, অনেকটা খেয়াল করে দেখছি। ছোটো পাখিগুলো কিন্তু কড়া আওয়াজে সেভাবে ডাক দেয় না। তো আমার এই পাশে পুরুষ পাখিগুলো যেভাবে কড়া আওয়াজে ডাক দেয়, আমি এই পাশেও এই পাখিগুলোকে দেখছি, যেগুলো পুরুষ পাখি রয়েছে সেগুলো কিন্তু কড়া আওয়াজে ডাকছে। তো এখন পর্যন্ত মহিলা পাখিগুলো ডিম পাড়া শুরু করে নাই। ইনশাল্লাহ আমি খুব সন্নিকটেই এদের ডিম দেখতে পারবো ইনশাল্লাহ। তো তো সেই আশায় আছে। তো এদেরকেও আমার খাবার দিতে হবে। এখানে আমি এদেরকে খাবার দেয় নাই, আর পানিগুলো আমি চেঞ্জ করে দেবো কিছুক্ষণের মধ্যে। এদের ভিটামিন জাতীয়, এদেরকেও আমি ভিটামিন জাতীয় পানি দিব। তো যদি পাখিগুলো ডিমে আসে অবশ্যই আমি আপনাদের এর আপডেট জানাবো। আর পাখিগুলোর গোত্র দেখুন, এটা কিন্তু অনেকটা এই পাখির কাছাকাছি চলে আসছে, অর্থাৎ প্রায় সমান চলে আসছে গ্রোথটা। হয়তো কিছু দিনের মধ্যেই এই পাখিগুলো ডিমে আসা শুরু করবে ইনশাল্লাহ। তো আমি সেই আশাই রয়েছে যেন খুব সন্নিকটে এদের ডিমটা আমি দেখতে পারি। কেননা এর উপর অনেকটাই শ্রম গেছে, কারণ এটা আমার প্রথম আর কি। কেমন পারফরমেন্স হয় সেটাও একটা দেখার বিষয় আছে। তো দেখুন আপনাদের সামনে কিন্তু পাখিটা এই মুহূর্তে পুরুষ পাখিটা ডাকলো, কিন্তু আমি যদি একটু জুম করে দেখাই, সরি পিছনে চলে গেল, যদি আবার ডাকে আপনারা দেখতে পারবেন। আর এখানে দেখুন অনেকটা বর্ডারের মতো দুই পাশে পাখিগুলো এখানে এসে কিন্তু অনেকটা দেখাদেখি করে।
মাঝখানে আমি একটি নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছি। দেখুন এইমাত্র কিন্তু এই যে এই পাখিটা দেখতেছেন, এটা কিন্তু পুরুষ পাখি। দেখুন বাদামি কালারের বুকের ওপর রয়েছে। এই পাখিটা কিন্তু এইমাত্রই ডাকলো। আবার এখানে একটি পাখি আছে, এই পাখিটাও কিন্তু এইমাত্র কড়া আওয়াজে ডাকলো। এটা হয়তো মহিলা পাখি, আমি সঠিক খেয়াল করে নাই। তো এইভাবে পাখিগুলো কিন্তু অনেকটা কড়া আওয়াজে ডাকছে, যেগুলো পুরুষ পাখি। আমার অনেকটা মনে হচ্ছে আমি খুব সন্নিকটেই এদের ডিমগুলো দেখতে পারবো। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। আমি আপনাদের নিয়মিত ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ। আর পাখিগুলোর কী অবস্থা অবশ্যই আপনারা জানতে পারবেন। তো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই।